হাতে যদি খুবই কম সময় থাকে, ওয়ান পট মিল টাইপের একটা কিছু যদি বানাতে চান, তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তার জন্য প্রথমে চিকেনের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তার সঙ্গে লবণ, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, একটু লেবুর রস আর সাদা তেল দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিট পরে 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে বেশ ভালো করে আবারও ম্যারিনেট করে নেব। ততক্ষণে এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মিডিয়াম হিটে এই চিকেনগুলোকে, টুকরোগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো এবং বেশ সুন্দরভাবে এপিট ওপিট উল্টে লাল লাল করে তুলে নেব। আর তেলটা বেশিই থাকবে বন্ধুরা এই চিকেন পকোড়া ভাজতে গিয়ে। সেই তেলটাকে খানিকটা কমিয়ে নিয়ে পরিমাণ মতন রেখে ওর মধ্যে দিয়ে দেবো আমরা এখানে রসুন কুচি। রসুনটা কিন্তু একদম মিহি করে কুচি করে রাখবেন। তারপরে রসুনের কালারটা সামান্য চেঞ্জ হয়ে আসলে এখানে আমরা একদম মিহি করে কুচো করা আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজ আমি এখানে একটা বেশ বড় মাপের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা সামান্য বাড়ালেও বাড়াতে পারেন। ততক্ষণে চলুন পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা একটা সস তৈরি করে নিই, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে আমি 1 চামচ সোয়া সস, 1.5 চামচ মতন আমি এখানে ব্যবহার করেছি রেড চিলি সস, আর 2 থেকে 3 চামচ মতন টমেটো সস ব্যবহার করছি। এখানে আপনারা রেড চিলি সসটা ব্যবহারটা একটু বাড়াতে পারেন, যদি ঝালটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে নেবেন। আর সঙ্গে একটু চাট মশলা দিচ্ছি 1/2 চামচ মতন, সঙ্গে একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। এদিকে ততক্ষণে আমাদের কিন্তু পেঁয়াজটাও দেখুন ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা গ্রেট করে রাখা। এবার সবগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার জলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দেবো এই সসেরটা। সসটা দিয়ে মিশিয়ে গেলে এবং বেশ গাঢ় হয়ে গেলে আমরা এখানে একটু লঙ্কা কুচি ব্যবহার করছি। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। তারপরে চিকেনের টুকরোগুলোকে দিয়ে একটু যেই গাঢ় গাঢ় হয়ে আসবে তখন এখানে আমি নর্মাল বাসমতি রাইসটা ব্যবহার করেছি, মানে যেটা রেগুলার বাসমতি রাইস হয়। আপনারা যে কোনো এখানে রাইসই কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি, মিট মশলা আর সঙ্গে একটু ধনেপাতা কুচি। আর আরেকটা জিনিস বন্ধুরা, যে রাইসটা কিন্তু অবশ্যই 80% কুক করে রাখবেন, কারণ না হলে এই গ্রেভির মধ্যে পড়ে কিন্তু বেশি গলে যাবে। তো আজকের এই ওয়ান পট মিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।